নমস্কার বন্ধুরা, রত্না ফুড কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। নোনতা রেসিপি, সেটা হচ্ছে নিমকি। প্রথমে আমি একটা বাটির মধ্যে হাফ বাটি ময়দা নিয়েছি। হাফ বাটি ময়দা নেওয়া হয়ে গেছে। এরপরে আমি তার মধ্যে কালো জিরে দিচ্ছি। এরপরে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে দেব বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে ওটা খুব ভালো মতো মুচমুচে হবে। তারপরে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি, রিফাইন তেল। এরপর আমি একটা ময়দাটাকে ভালো মতো ময়ান দিয়ে নিচ্ছি একটা ডো তৈরি করার জন্য। দেখুন আমি কিভাবে ময়দাটা ময়ান দিচ্ছি। খুব ভালো মতো ময়ান দেওয়া হবে। ময়ান দেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ডোটাকে তৈরি করতে হবে। বেশি জল একবারে দিলে ওটা কি হবে, নরম হয়ে যাবে। ময়দার মধ্যে এবারে আমি একটুখানি মাখা হয়ে গেছে, এবার একটু তেল দিয়ে নিচ্ছি। আবার ভালো মতো ঠেসে নিচ্ছি ময়দাটাকে, যাতে ওটা খুব মুচমুচে হয় সেই জন্য। তারপরে 2 মিনিট আমি রেস্ট রেখে দিলাম। এরপরে আবার আমি ওইটা খুলে নিলাম। দেখুন এবার ডোটাকে ভালো মতো মুথে নিচ্ছি। এরপরে ওটাকে আমি চাকির মধ্যে অল্প ময়দার গুঁড়ি দিয়ে ভালো মতো ওটাকে লম্বা করে নিচ্ছি। দেখুন ডোটাকে আপনারাও ঠিক এইভাবে করে নেবেন বন্ধুরা। তারপর আমি ডোটাকে আস্তে আস্তে কেটে নিচ্ছি। যে যার পরিমাণ মতো কেটে নেবে। এবার আমি একটা করে গোলা পাকিয়ে নিচ্ছি। ভালো মতো গোলাটাকে পাকিয়ে নিচ্ছি। ঠিক এই প্রসেসে যদি করা যায় নিমকি খুব মুচমুচে হবে। আমি 4টে গোলা করে নিয়েছি। আবার আমি ময়দার গুঁড়ি চাকির মধ্যে দিয়ে একটা করে গুলি ওটা বেলে নিচ্ছি। আস্তে আস্তে বেলে নিতে হবে। নিমকিটা খেতে এত ভালো হবে মানে বলার মতো না, যদি ভালো মতো ময়ান দিয়ে করা যায়। আবার আমি কিছুটা ময়দার গুঁড়ো দিয়ে নিলাম। আস্তে আস্তে বেলে নিচ্ছি। বেলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এরপরে আমি যে বেলে নিয়েছি সেই রুটিটাকে ভালো মতো একটুখানি ময়দার গুঁড়ি দিয়ে আবার তেল মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে সরু করে মুড়িয়ে নিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি রেসিপিটা মনে হয় যে খুব সুন্দর হয়েছে তাহলে ওটাকে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এইবারে আমি আবার ছুরি দিয়ে ওই লম্বা করেছি যে সেটাকে কেটে নিচ্ছি। ঠিক এইভাবেই আপনারা তৈরি করবেন। এবার দেখুন আমি ওই লম্বা মতো যে ইয়েটা বেরোলো ময়দাটা, ওইটাকে আবার ঠেসে নিচ্ছি। এবারে ছোট ছোট যে ডোটা সেটাকে আবার বেলে নিচ্ছি। বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরকে আপনারা এটা রান্না করে খাওয়াতে পারবেন। এটা চায়ের সাথে খুব ভালো যায়, মিষ্টির সাথেও আপনারা এটা ব্যবহার করতে পারবেন নিমকিটাকে। দেখুন আস্তে আস্তে আমি বেলে নিচ্ছি। বেলা মোটামুটি শেষের পর্যায়ে। ভালো মতো খুব পাতলা করে বেলে নিলাম। এরপরে এটাকে আমি কিভাবে ভাঁজ করছি দেখুন। ভালো মতো চেপে নিচ্ছি সাইডটাকে। এবারে যখন ভাঁজ করলাম একটা সাইড আমি একটু চেপে নিচ্ছি। এইভাবে দেখুন আমি তৈরি করেছি নিমকিটাকে। সবগুলোই আমি এইভাবেই তৈরি করেছি। তারপর আমি ওভেন বসিয়ে ওটাতে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা যেন খুব বেশি গরম না হয়, হালকা গরম হলেই আমি নিমকিগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে।
যদি বেশি আঁচ হয়ে যায় তাহলে ছাড়ার সাথে সাথেই নিমকিগুলো একদম পুড়ে যাবে, মানে বেশি লাল হয়ে যাবে। দেখুন বন্ধুরা কীভাবে নিমকিগুলো আমি ছেড়ে দিচ্ছি। এবার ভালো মতো এক পিঠ হয়ে গেলে, দেখুন কিভাবে আমি ভাজছি, এক পিঠ হয়ে গেলে আমি আবার এগুলোকে উল্টে দেব। একটু সময় লাগবে যেহেতু আঁচটা একটু কমানো আছে, এটা ডিমা আজে ভালো হয়। আস্তে আস্তে উল্টে পাল্টে নেব, এক জায়গায় রেখে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার হয়ে গেছে, দেখুন আমি আস্তে আস্তে সবগুলো নিমকি উল্টে দিচ্ছি। আপনারা এই নিমকি তৈরি করে ওটা বয়ামের মধ্যে সংরক্ষণও করতে পারবেন, তাতে কোনো নিমকি খারাপ হবে না। নিমকিগুলো আস্তে আস্তে ভাজা হচ্ছে, এত সুন্দর হবে যেহেতু বেকিং পাউডার দেওয়া আছে সেই জন্য। নিমকিটা আস্তে আস্তে উল্টে পাল্টে দিলাম, মোটামুটি হয়ে গেছে। এরপর আমি আস্তে আস্তে নিমকিগুলোকে তুলে নিচ্ছি। নিমকিগুলো খুব মুচমুচে হয়েছে। আমি একটা প্লেটের মধ্যে এটা সার্ভ করে দিয়েছি, তার সাথে একটু টমেটো কেচাপ অ্যাড করেছি। কি সুন্দর লাগছে দেখুন।